अल्लाहु अल्लाह जिक्रे खुदा से अल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से अल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा हर दम तो हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से अल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। আল্লাহর নাম নিলে গুনাহ হবে? সবাই তো জবানে তালা লাগায় বসে আছেন, বলেন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर। सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर। अहले दिल से मिलो अपनी आपको भूलो। अहले दिल से मिलो अपनी आपको भूलो। जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से अल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह। إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ একটা ঘর বানিয়েছি। এই ঘরটা হলো হেদায়েতের ঘর। যেই ঘরের দিকে তাকাইলেও বান্দা আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যায়। আল্লাহর গোলাম, দুনিয়াতে চার জিনিস দেখলে সওয়াব হয়। কয় জিনিস? আরো জোরে বলেন। এটা ওয়াজের একটা পয়েন্ট, মনে রাখবেন। চার জিনিস দেখবেন, কোনো আর কিছু বলা লাগবে না, দেখছেন তাতেই আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যাবে। এর ভিতরে এক নাম্বার হলো আন নজরু ইলা বাইতুল্লাহ। কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, এই গোলাম তাকাইছো, তাকাইতে দেরি, আমল নামায় নেকি লিখতে দেরি হবে না।
দুই নাম্বার আন-নজরু ইলাল মাসহাফ, কেউ যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের দিকে মহব্বত নিয়ে তাকায়, কোরআনের দিকে তাকাইতে দেরি আমলনামায় সওয়াব লিখতে দেরি হবে না। বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি আদিমাস্তি নুঈনু। কেমন দামি কিতাব কোরআন, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। আমি বসে থাকি, আপনারা সুবহানাল্লাহ এখন না, যে জন্য বসে থাকি। গলা ফাটায় বলা লাগবে না, এই জবানটা দিয়া জিহ্বা নাড়াইলে একটা আওয়াজ বের হয় না? হয়নি? কয়েকদিন পরে তো স্লোগান দিবেন, অমুক ভাইয়ের এই মার্কা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, দিবেন না স্লোগান? এই আল্লাহর গোলাম, কোরআন এমন এক কিতাব, ধরবেন সওয়াব, পড়বেন সওয়াব, দেখবেন সওয়াব, শুনবেন তাতেও সওয়াব। ও আল্লাহর বান্দারা, পৃথিবীতে আর একটা নজর আছে, ইবাদত। আর নজরু ইলাল ওয়ালিদাইন, ও সন্তানেরা, খালি মহব্বত নিয়া, প্রেম নিয়া প্রেমিকার দিকে তাকাইও না, বউয়ের দিকে তাকাইও না। এই মহব্বতের নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া, ও সন্তান, মা বাবার চেহারার দিকে তাকাও। চেহারার দিকে তাকাইতে দেরি হবে, আমল নামায় কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার তাকাই, ও রাহমাতুল লিল আলামিন, তাইলে কি আমি 100 কবুল হজ আর কবুল উমরার সওয়াব পাবনি? মায়ার নবী বলেন, সাহাবী, আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহর খাজিনায় সওয়াবের কোনো শেষ নাই। আমার আল্লাহ দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। এই সাহাবী, যদি 100 বার কেন, আর থেকেও বেশি তাকাও, যতবার মহব্বত নিয়ে তাকাইবা, ততবার আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজ আর কবুল উমরার নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনা। এই 14 গ্রামের মুসলমানেরা, ভালো করে বুঝিও, ও যুবক, মা বাবা পাইছো, মা বাবার খেদমত করিও, কারণ মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, এই যে যত ক্রেডিট দেখেন, একটাও আমার না। আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, গুনাহের শেষ নাই। আমার গুনাহের খবর আপনারা জানেন না, এজন্য আপনাদের কাছে হলাম আমি জিহাদি সাহেব। কিন্তু আমার গুনাহের খবর আল্লাহ যদি ওপেন বানায় দিত, তাইলে আপনারা এখানে বয়ান শুনবেন তো এতগুলা মানুষ দূরের কথা, আমাকে সালামও দিতেন না। কেমনে চলতেছি, কিভাবে চলতেছি? ওরে আল্লাহর গোলাম, এই কথাটাই বাস্তব। মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত। কারণ আমার আব্বা জান, আম্মা জান আলহামদুলিল্লাহ এখনো আমার জন্য দোয়া করে। এজন্য যুবকেরা, দুনিয়ায় যদি সম্মান পাইতে চাও, মা বাবার দোয়ার বিপরীতে কোনো বরকত পাইবা না। এই আল্লাহর গোলাম, আরেকটা নজর হলো ইবাদত। আন-নজরু ইলাল উলামা, কেউ যদি মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া কোনো আলেমের চেহারার দিকে তাকায়, হক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকায়, আমি আর একটু বাড়ায় বলি,
যেই আল্লাহ ওয়ালা যারা সব আলেম না, যার চেহারার দিকে তাকাইলে যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলেই নবীর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এমন বান্দার দিকে যদি তাকাও, ও বান্দা তাকাইতে দেরি হবে, আমলনামায় সওয়াব লিখতে দেরি হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে এক আলেম প্রশ্ন করেছেন, হযরত, সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় কবুল হজ আর উমরার সওয়াব পাওয়া যায়, আমরা যে আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারার দিকে তাকাই আমরা কি পাবো? হাকিমুল উম্মত তো এমনি হয় নাই। হাকিমুল উম্মত মানে উম্মতের রূহের ডাক্তার। হাকিমুল উম্মত বলেন, এ আল্লাহর গোলাম ও আলেম, সন্তান যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজর দিয়ে তাকায়, বাইতুল্লাহ পাওয়া যায়, বাইতুল্লাহ পাওয়া যায়, বাইতুল্লাহ উমরা করার হজ করার সওয়াব পাওয়া যায়। কিন্তু যে আল্লাহর বান্দা আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য, আল্লাহর পথে চলার জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক রাখবে, তার মাজলিসে বসবে, ওই বান্দা শুধু বাইতুল্লাহ পাবে না, বাইতুল্লাহ পাবে না, ওই বান্দা বাইতুল্লাহর মালিক আল্লাহরই পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا افتخارا بالعلوم والغنى। এ আল্লাহর গোলাম, এই চার দিকে তাকাইলে সওয়াব হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক নাম্বারে কি বলছি বলেন? এখন পরীক্ষা। এক নাম্বার, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়, বলেন এক নাম্বার। দুই নাম্বার, কোরআনের দিকে তাকাইলেই নাকি। তিন নাম্বার, মা বাবার চেহারার দিকে তাকাইলে নাকি। চার নাম্বার, আহলে হক ওলামাদের চেহারার দিকে তাকাইলেই নাকি। ও আল্লাহর বান্দারা, কোরআন ওই বাইতুল্লাহ অবতীর্ণ হলো, বাইতুল্লাহর দাম আল্লাহ বাড়ায় দিলেন। কেমন বাড়াইলো? বলে হুদুদ হেরেমের ভিতরে এক রাকাত নামাজ যদি বান্দা আদায় করে নাও, আমার আল্লাহ তাআলা এক রাকাত নামাজের বিনিময়ে, এক রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক রাকাতের সওয়াব দিবে না, বরং আমার আল্লাহ তাআলা এক রাকাতের বিনিময় 1,00,000 রাকাত নেকি সওয়াব দিয়ে দিবে। এ আল্লাহর গোলাম, বলে শুধু নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, তা নয়। ওই হুদুদ হেরেমের ভিতরে একবার যদি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়তে দেরি হবে, আমার আল্লাহ 1,00,000 সুবহানাল্লাহর সওয়াব দিতে দেরি করবেন না। এ আল্লাহর গোলাম, কোরআন গেল মদিনায়, মদিনার দামটা বেড়ে গেল। কেমন বাড়লো? এক রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব। ওরে আল্লাহর গোলাম, কোরআনের সাথে সম্পর্ক হলো একটা পুরাতন কাপড়ের, নাম হলো গিলাফ, দামটা বেড়ে গেল। ও আল্লাহর বান্দা, কাঠের কোনো দাম নাই। এই কাঠের উপরে মানুষ বসে, কাঠের উপরে পা দিয়া, রে আল্লাহর গোলাম, মানুষ চলে। কিন্তু যেই কাঠ দিয়া রেহাল বানানো হলো, যেই রেহালটার সম্পর্ক আল্লাহর কালাম কোরআনুল কারীমের সাথে, ওই রেহালটার সাথে পা লাগলে চুমা দেয়, রেহালটায় পা লাগতে দেয় না। যদিও লাইগা যায়, আল্লাহর সাথে সাথে কাছে কাছে সাথে সাথে
তওবা করে নেয়, ও আল্লাহ বুঝি নাই, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এই কাঠটার কেন দাম বেড়ে গেল? আল্লাহর কালাম কোরআনুল কারীমের কারণে। আরে আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা মদখোর, মদ পান করার জন্য মদ্যখানায় যাইতেছেন। পথের মধ্যে তাকায় দেখে একটা সাদা কাগজের মধ্যে কি যেন ছোট ছোট বিসমিল্লাহর মতো লেখা দেখা যায়। আল্লাহর কালাম কোরআনুল কারীমের কিছু হরফ দেখা যায়, কিছু বর্ণ দেখা যায়। আল্লাহর বান্দার নাম হলো বাশার। বাশার নামের বান্দাটা ওই কাগজটাকে হাতে নিয়া সুন্দর করে করে পরিষ্কার করে এরপরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়া ঘরের যেই জায়গায় সবচাইতে দামি জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহর কালামের ওই পৃষ্ঠাটাকে রেখে আবার মদ্য পান করার জন্য রওনা হয়ে গেলেন। এই আল্লাহর গোলাম, এখান থেকে একটা পয়েন্ট আপনাদেরকে বলি। আল্লাহর কালাম ঘরের ওই জায়গায় রাখবেন যেই জায়গাটা ঘরের মধ্যে সবচাইতে সুন্দর। কথা বল, রাখবো তো নাকি ওই জায়গায় রাখবেন যেই ধুলাবালু বেশি? বহু কপাল পোড়া আছে, কপাল পোড়া কোরআন শরীফ কারে পাঠায় দেয়, কয় ঘরে পড়ার কোনো লোক নাই। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আপনাদের এলাকায় ঘটনা হয়নি? হ্যাঁ, কোরআন শরীফ দুনিয়ায় যদি কথা বলতে পারত, আপনারে ধমক দিয়ে বলতেন, এর নালায়েক। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোরআন যেই ঘরে থাকে, ভূমিকম্প যদি হয়, আল্লাহর কালাম কোরআনের বরকতে ঘরটা ধসবে না ইনশাআল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ না আলহামদুলিল্লাহ একটা বলেন। এই আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কালাম কোরআনুল কারীম ঘরে রাখবেন, তাতেও বরকত। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। ও আল্লাহর বান্দারা, ঘরের ভালো জায়গায় রাখবেন। অনেক আম্মা জানেরা ঘরের যেই জায়গায় ময়লা বেশি, আবর্জনা বেশি, ধুলাবালু ওরে বেশি, ওখানে আল্লাহর কালামটারে রাখে, কোরআন শরীফটারে ধরেও না, কোরআন শরীফটারে পড়েও না। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, কোরআনটারে তাকাইয়া দেখিও। এই তাকাইয়া দেখলেও আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যাবে। বাশার নামের বান্দা মদ পান করার জন্য, মদ্য পান করার জন্য মদখানায় চলে গেলেন, শরাবখানায় চলে গেলেন। শরাবখানায় যাইয়া মদ পান করে বেহুশ হইয়া মুখ থেকে লালা যাইতেছেন, বেহুশ হয়ে শরাবখানায় পড়ে আছেন। ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? জোরে বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে এলকা করা হলো, এরে হাসান যাও অমুক মদ পানখানায়, অমুক মদ্যপানখানায়, অমুক শরাবখানায় এক আল্লাহর বান্দার নাম হলো বাশার। ওই আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে আছে, তার মুখটাকে পরিষ্কার করো, তোমার দরবারে নিয়ে আসো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলিয়ে কামেল, আসমানে জমিনে থাইকা মাঝে মধ্যে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাসে। একজনে প্রশ্ন করে, এরে হাসান, আসমানে তাকাইয়া তাকাইয়া হাসেন কেন? হাসান বসরি বলেন, এই আল্লাহর বান্দা, আমার জন্য আমার আল্লাহ যে জান্নাত বানাইছেন ওইটা মাঝে মধ্যে একটু দেখি। এই আল্লাহর গোলাম, আপনি দেখতে পারেননি? আমি পারিনি? হ্যাঁ, এই দিলের পাওয়ার তো আমাদের ওটা নাই, আমাদের চোখের পাওয়ার এই পর্দার ওই পারে যায় না। কিন্তু আল্লাহ ওয়ালাদের আহলে হক
এখন যদি বলেন হুজুর এটা কেমনে সম্ভব, এবার মায়ার নবীর হাদিস নেন। নবী হলো জমিনে, চাঁদ হলো আসমানে, পয়গম্বরে আরবি জমিনে থাইকা আঙ্গুল দিয়া ইশারা করেছেন। আঙ্গুল দিয়া ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, হয়নি? এটাকে বলা হয় শাক্কুল কমর, নবীর মুজিজার অন্যতম মুজিজা। আবু জাহিল কয় দেখছো ভাতিজার জাদুর অ্যাকশন কত মারাত্মক, এটা জমিনে নাই আসমান পর্যন্ত গিয়ে লাগে গেছে। এই আল্লাহর গোলাম, যে আল্লাহ নবীর আঙ্গুলের ইশারাতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে, ওই আল্লাহ বান্দারে জমিনে রাইখা জান্নাত দেখায় দিতে পারে। এই আল্লাহর গোলাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে এই ভাবনা, এই মদখোর বান্দারে কেন আমাকে বলা হলো তারে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ও আল্লাহর বান্দারা, পয়গম্বরের এক হাদিস মনে পড়ে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছেন, অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এক সাহাবীর চোখের ভিতরে একটা তীর পড়ে চোখটা উপড়াইয়া গেল। সাহাবী ওই চোখটাকে হাতে নিয়া, চোখের থেকে দর দর করে রক্ত পড়তেছে, সাহাবী চোখটাকে হাতে নিয়া মায়ার নবীর কাছে আগমন করলেন। মায়ার নবী বলেন, এই সাহাবী তোমার সমস্যা কি? বলে পয়গম্বর যুদ্ধ শেষ হওয়ার পরে বলতেছে পয়গম্বর বেঈমানের তীরের আঘাতে চোখটা উপড়ে গেল। মায়ার নবী বরকতের হাত দিয়ে চোখটাকে হাতে নিলেন। কিতাবের মধ্যে লেখা হয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মায়ার নবী আমার ওই চোখটাকে নিজের হাত দিয়া সুন্দর করে পরিষ্কার করে চোখের উল্টা পিঠে একটু লালা লাগাইয়া পয়গম্বরের সাহাবীর চোখের ভিতরে লাগায় দিলেন। এবার সাহাবীকে মায়ার নবী বলেন, এই সাহাবী যেই চোখটাকে আমি অপারেশন করলাম, সাহাবী বলেন আল্লাহর কসম, নবী যখন চোখে তার জিহ্বার লালা দিয়া তাই চোখটাকে আমার চোখের গর্তের ভিতরে বসাইয়া দিল, সাথে সাথে আর অপারেশন করা চক্ষুটাকে চেপে ধরলেন। নবী ভাই বলে কিছু দেখনি? দেখি। দেখো, বলে আসমান দেখি, তারকা দেখি। ও আল্লাহর বান্দারা, এবার মায়ার নবী বলেন, এই সাহাবী এবার তোমার ভালো চক্ষুটাকে চাইবা ধরো, আর যেই চোখটাকে আমি অপারেশন করলাম ওই চোখ দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী ভালো চোখটাকে চেপে ধইরা অপারেশন করা চক্ষু দিয়ে আসমানের দিকে যখন তাকাইলেন, এবার নবী বলেন, ও সাহাবী কিছু দেখো। সাহাবী বলেন আল্লাহর কসম, ও পয়গম্বর আমার জন্য আল্লাহ যে জান্নাতে বাড়ি বানাইছেন, এই চোখ দিয়া জান্নাতের বাড়ি পর্যন্ত দেখতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এই আল্লাহর বান্দারা, ও 14 গ্রামের মুমিন, ও যুবকেরা, আল্লাহর কালামকে সম্মান করলে দেখো আল্লাহ তাআলা তার সম্মানটা কেমনে বাড়ায় দেয়। হাসান বসরি মনের মধ্যে চিন্তা, এরপরেও শরাবখানায় গিয়া জিজ্ঞাসা করলো এখানে বাশার নামের বান্দাটাকে। বলে ওই যে মদ পান করে পড়ে আছে, জবানের ভিতর থেকে লালা যায়। আল্লাহর বান্দা হাসান বসরি আল্লাহর ওলি তার হাত দিয়া ওই বান্দার লালাগুলো পরিষ্কার করতেছেন, মুখের উপরে পানি দিলেন, আল্লাহর বান্দার চোখটা খুলে গেল। হাতটা ধইরা হাসান বসরি তার দরবারের দিকে রওনা হয়ে গেলেন। মনের ভিতরে কিন্তু চিন্তা, আমার আল্লাহ আমার এখানে কেন পাঠাইলো? এই মদ পান করনেওয়ালা বান্দাকে কেন নেওয়ার জন্য বলল? পথের মধ্যে গাইবি আওয়াজ,
আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলে, ইয়া হাসান, এই বান্দা রফাতু ইসমি ফারাফানাকা, আল্লাহু আকবার, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলেন, ও হাসান, এই বাশার নামের বান্দাটা আমার নামকে উপরে উঠাইলো, রফাতু ইসমি, আমার নামটাকে উপরে উঠাইয়া দিল। মানে আমার আল্লাহর কালাম ওই কোরআনুল কারীমের ওই সাদা কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এই আয়াতটাই লেখা ছিল। আমার আল্লাহ বলেন, হাসান, এই বান্দা আমার নামটা উপরে উঠানোর কারণে আমি আল্লাহ তাআলা তার নামটা মদখানা থেকে কাইটা আমিও আল্লাহর ওলি আমার বন্ধুদের দপ্তরে লিখিয়া দিলাম। এই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের মা, এজন্য কোরআনওয়ালা সন্তানের মা হও, কোরআনওয়ালা সন্তানের বাবা হও, কোরআনওয়ালাদেরকে মহব্বত করনেওয়ালা হও। ও আল্লাহর বান্দারা, চাইলেই কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়া যায় না, চাইলেই কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়া যায় না। আল্লাহর কাছে কান্না করা লাগে, আল্লাহর কাছে দোয়া করা লাগে। এরে আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য আল্লাহর কালামটার শিখো, কারণ আল্লাহর কালাম কোরআন শরীফ শিখা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। হবে না? জোরে বলেন, হবে? এই আল্লাহর গোলাম, কারণ নামাজ ভঙ্গের এক নাম্বার কারণই হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। ঠিক নেই? জোরে বলেন। এখন নামাজ পড়তেছেন কিন্তু কেরাত অশুদ্ধ, তেলাওয়াত অশুদ্ধ, নামাজ হবে না। মাসআলায় বলে নামাজ হবে না। কি করতে হবে? বলে শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। ঠিক নেই? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই আল্লাহর গোলাম, যারা ব্যবসায়ী ভাই, আমাদের পাশেই তো ব্যবসায়ী ভাইরা, আহারে কষ্ট, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত্র নাই, দুপুরে বাসায় খাইতেও যায় না, বাসার খাবার দোকানে আইনা খায়। কি সত্য না মিথ্যা? এই ব্যবসায়ীকে ওয়াজ করবো কেনা? ওয়াজ করার তো টাইম পাই না, পাইলেও সবাই আসে না, এই জন্য একটু ওয়াজ করতেছে আলাদা। এই ব্যবসায়ী ভাইয়েরা বলেন, আপনার চোখ যদি আজকে বন্ধ হয়ে যায়, এই ব্যবসার টাকা পয়সা ধন দৌলত আপনার সাথে যাবে নি? আসতে বলবেন না, জোরে বলবেন, যাবে। ও আল্লাহর গোলাম, কি করতে হবে? এই ব্যবসাটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন। বন্ধ রাইখে আল্লাহর কালামটা শিখার পিছনে সময় দেন। কোরআন শরীফ শিক্ষার জন্য সৌদি আরব যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, দেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব হক্কানি রব্বানি আহলে হক আলেমে দ্বীন। কথা বলেন, ঠিক নেই? যদিও মসজিদ কমিটিরা ইমাম সাহেবরে পেরায় রাখছে, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম, ও মসজিদ কমিটি ভাই, আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মানে আপনি মসজিদের খাদেম। কথা বলেন, নাকি খবরদারি করবেন? খবরদারি না খাদেম? জোরে বলেন। অনেকে আবার মনে কষ্ট নেব, এতক্ষণ যে ওয়াজ করছিল ভালোই করছিল, এখন আস্তে আস্তে ভিতরে হান্দায়। কি এই আল্লাহর গোলাম, মনে কষ্ট নিবেন না। আপনি খাদেম, খাদেমের ভাষা যাতে মালিকের ভাষা না হয়, খাদেমের ভাষা যাতে খবরদারির ভাষা না হয়। আপনি একজন আলেমের সাথে কথা বলবেন মাধুর্যতা দিয়া, মহব্বত নিয়া। ও আল্লাহর গোলাম,
এই মহব্বতে কি হবে জানেননি? এই মহব্বতে আপনার বংশে আমার আল্লাহ তাআলা হক্কানি রব্বানি যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ পয়দা করে দিবেন। ইলমে রা'জ করদান বেহিসাব কে রাদা দান জওয়াবে বাসওয়াব হক না দারাত দস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিন দারেরা। এজন্য আজকের বয়ানের 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর কালামকে মহব্বত তো করবই, মহব্বত করলেই হবে না, মহব্বতের পরে আল্লাহর কালামটাকে ইনশাআল্লাহ বিশুদ্ধ ভাষায় শিখব। আপনাদের ইনশাআল্লাহ ভেজাল আছে? এই আল্লাহর গোলাম, এখন আমি তরতিব বলতেছি, কেমনে শিখবেন। এক তরতিব তো বললাম যে কোরআন আপনার ব্যবসার ফাঁকে ফাঁকে সময় দিবেন, ওইটাও যদি সম্ভব না হয় ফজরের নামাজ মসজিদে পড়বেন। মসজিদে পইরা ইমাম সাহেবকে যদি বলেন হুজুর আমাদেরকে 10 মিনিট সূরা মস্ক করান, আমার মনে হয় না কোনো ইমাম সাহেব বলবে আমি পারবো না। বলবে? ইমামের কামই তো এইটা। আমগো কাম হইল ওয়াজ করা, মাদ্রাসা নিয়ে ফিকির করা, মাদ্রাসায় ছাত্র পড়ানো, এইটাই তো আমগো কাম। কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম, আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়লে গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে নি? আর আপনি যদি কোন সুবহানাল্লাহ 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 সওয়াব হবে। সবের বদলে কম হইব। একজনের নাম হইল খালেক, আব্দুল খালেক। আপনি কেন এ খালিক কিয়া, কি সওয়াব না গুনাহ? তা আল্লাহর নাম হইল সুবহানাল্লাহ। আর আপনি যদি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাইলে আল্লাহরে তো আপনি ভেটকাইলেন। এই আল্লাহর গোলাম, এই সময়টায় তাসবিহাত গুলা সুন্দর করবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম। এখানে 3 আলিফ টান আছে। অনেকে কারেন্টের গতিতে নামাজ পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আর একজনের নামাজ ভাঙ্গেলান নিয়ে দশা, মনে হয় যেন মক্কা শরীফ চলে যাবে। কি আছে না নাই? রাগ করতেছেন? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? এই আল্লাহর গোলাম, শেষ পয়গাম। এই যে লম্বা আলোচনা যতটুকুই করলাম সংক্ষেপ সময়ে, 1 নাম্বার আলোচনা করলাম 4 জিনিস দেখলে সওয়াব হয়। 2 নাম্বার, ও আল্লাহর বান্দারা আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখবো, কোরআনটাকে সম্মান করব, কোরআনকে মহব্বত করব। 3 নাম্বার, কোরআনটারে শিখবো, কারণ কোরআন শিখা ছাড়া ইবাদত করলে ইবাদত হবে না, নামাজ পড়লে নামাজ হবে না, জিকির করলে জিকির হবে না। আর ওই আল্লাহর বান্দার মতো হতভাগা কপাল পোড়া জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, যে আল্লাহর বান্দা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারে না। এর পর্দার অন্তরালের মা, আপনারা যদি ভালো হয়ে যান, ও আম্মা জানেরা, বেপরদায় চলিও না, কারণ বেপরদাওয়ালা নারীর সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না। বেপরদাওয়ালা নারীর সন্তান কোনোদিন হক্কানি রব্বানি আলেমে দিন তৈরি হবে না। এরে আল্লাহর গোলাম, যদি কোরআনের সাথে কোনো আল্লাহর বান্দার সম্পর্ক থাকে, দেখেন কি হয়। রাহমাতুল লিল আলামিনের আরেকজন প্রিয় উম্মত হলেন ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাতের বেলায় ঘুমাইয়াছি, তাহাজ্জুদের সময়। আল্লাহ ওয়ালাদের অভ্যাস হলো তাহাজ্জুদের সময় ঘুমায় না। ও যুবকেরা, তোমরাও ঘুমাও না, তোমরা ফেসবুক চালাইয়া চালাইয়া রাতটাকে ব্যয় করো। আর আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, রাত্র যত গভীর, এরা রাতের বেলায় আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দেয়। ও দয়ার মালিক,
এই উম্মত গুলা না বোঝে না, এদেরকে তুমি ধ্বংস করিও না রে আল্লাহ। এরা গুনাহ করে, এরা চোখ দিয়া মোবাইলের গুনাহ করে। যেদিন দুনিয়াতে আসছিলাম মুখের ভিতরে ভাষা নাই, চোখের ভিতরে পাওয়ার নাই, হাতের ভিতরে শক্তি নাই। আমার আল্লাহ বড় মহব্বত করে চোখের ভিতরে পাওয়ার দান করলেন, জবানে ভাষা দান করলেন, হাতের ভিতরে দেখার শক্তি দান করলেন, হাতের ভিতরে ধরার শক্তি দান করলেন। এরে আল্লাহর গোলাম, ও মুসলমানেরা, এজন্য খবরদার, আল্লাহ ওয়ালাদের দোয়ার কারণে আজও এই জমিন আল্লাহ টিকায় রাখছেন। আল্লাহর বান্দারা, ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমাইয়া আছি, স্বপ্নের ভিতরে দেখতেছি ওরে আল্লাহর গোলাম দুইজন ফেরেশতা কথোপকথন করতেছেন। একজন আর একজনকে ডেকে বলে, এই ইমাম গাজালি, আজকে তোমার এলাকার পাশের এলাকায় এক আল্লাহর বান্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই আল্লাহর বান্দার গোসল তুমি দিবা, কাফন তুমি পরাইবা, ওই আল্লাহর বান্দার জানাজা তুমি দিবা। এরে আল্লাহর গোলাম, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে শুনেই এই বয়ান শেষ দিতেছি। ইমাম গাজালি বলেন, আমি স্বপ্নে দেখতেছি ফেরেশতা আমারে বলতেছেন, ওই বান্দারে জানাজা পড়াইয়া কবরের ভিতরে তুমি নিজের হাতে রাখবা। বলে ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ আদায় করলাম, ফজরের নামাজ ওই এলাকার মসজিদে গিয়া পড়লাম। মসজিদে নামাজ পড়ার পর আমি খবর নিলাম আজকে এই এলাকায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সবাই বলে এক কাঠুরিয়া বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলে কই তার বাড়ি, নিয়ে চলো। ওখানে নিয়ে গেলেন, আল্লাহর বান্দাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়াইয়া ইমামে গাজালি নিজে কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নাইমা ইমামে গাজালি চিৎকার করে করে কান্না করেন। অনেকে অনেক কথা জিজ্ঞাসা করেন, কারো সাথে কোনো কথা বলে না। ইমামে গাজালি কবরস্থ কইরা এক দৌড় দিয়া বাড়িতে চলে গেল। ওই কাঠুরিয়ার বাড়িতে গিয়া বলে, আরে কাঠুরিয়ার বাড়িওয়ালা, ও কাঠুরিয়ার ছেলে মেয়েরা কই? তোমার আব্বা জানের কি নেক আমল ছিল বলো আমারে। বলে আমার আব্বা জান তো একজন দিনমজুর। ও দিনমজুর ওয়ালারা, মনে কষ্ট নিও না। ও বদলা ভাইয়েরা, ও শ্রমজীবী ভাইয়েরা, মনে কষ্ট নিও না। তুমি শ্রমজীবী সমস্যা নাই, কৃষিজীবী সমস্যা নাই, ওখানেও থাইকা আল্লাহর ওলি হওয়া যায়। আমার বাবা একজন সাধারণ কাঠুরিয়া, আমার বাবার ভালো একটা নেক আমল ছিল। আমার বাবা সকালবেলা ফজরের নামাজটা পইরা আমাদের ঘরে এক জিলদ আল্লাহর কালাম কোরআনুল কারীম আছে, ওই কোরআনটারে হাতে নিয়া কোরআনের হাতের উপরে লাইন ঘুরাইতো, কোরআনের আয়াতের উপরে লাইন ঘুরাইতো, আর বলতো, আল্লাহ আমি অধম, এই কোরআন পড়তে জানি না, হাজা কালামু রব্বি, এটাই তো তোমার কালাম, আমি অধম পড়তে জানি না। এটা বলে বলে কোরআন শরীফের উপরে চোখের পানি ফালায় দিতেন। এরে আল্লাহর গোলাম, তার ছেলে মেয়েরা বলে, এই যে আয়াতের ভিতরে হাতটা ঘুরাইলো, দেখেন আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে পৃষ্ঠাগুলা কালো হয়ে গেল। ইমামে গাজালি বলেন, আমার আর বুঝতে বাকি নাই, ওই কবরের ভিতরে আমি যখন ওই আল্লাহর বান্দাকে রাখতে গেলাম, আমি আমার কাশফের নজরে দেখলাম আল্লাহর বান্দার কবরে জান্নাতি কার্পেট বিছায়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দার কবরের সাথে জান্নাতের লাইন লাগাইয়া দেওয়া হলো। আল্লাহর বান্দার ওই কাঠুরিয়ার কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে গেল। আমি কান্না করতেছি, আমি ইমাম গাজালির শেষ না জানি কি উপায় হয়। এজন্য শেষ মেসেজ, ও 14 গ্রামের মুসলমানেরা, আল্লাহর কালামটারে বন্ধু বানাইয়া চলিও। কোরআন পড়তে পারো না, সকাল বিকাল কোরআনটারে দেখো, ঘরে কোরআনওয়ালা বানাও, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, আলেম
আমার সাথে সম্পর্ক রাখো, আর নবীর দাড়ি কামাইও না, সুদের টাকা খাইও না। ও আম্মা জানেরা, বিপর্দায় চলিও না। এর যুবক, চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।